হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, ভেটকি ফিশ ফ্রাই। চলো তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো ভেটকি মাছগুলোকে প্রথমেই টুকরো করে আমরা বোনলেস করে কেটে নিয়ে এসেছিলাম। তারপর তাকে লবণ, কিছুটা গোলমরিচ গুঁড়ো আর কিছুটা লেবুর রস দিয়ে 30 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। লেবুর রস দিয়ে ম্যারিনেট করলে মাছগুলো খুব সুন্দর সফট হয়ে যায়। তারপর আমরা একটি মিক্সিং জারে কিছুটা ধনে পাতা, পুদিনা পাতা, একটি পেঁয়াজ, কিছু রসুন কলি, দুটো কাঁচা লঙ্কা জল দিয়ে আমরা ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নেব। তারপর ওই ম্যারিনেট করা মাছগুলোর মধ্যে এই মিক্সারটা দিয়ে তাতে লবণ দিয়ে ভালো করে মাছগুলোকে আবারও ম্যারিনেট করে আমরা ওভারনাইট ফ্রিজে রেখে দেব। ওভারনাইট ফ্রিজে রাখার সময় না থাকলে 5-6 ঘন্টা মিনিমাম ফ্রিজে রাখলেও হবে। তারপর আমি পরের দিন যখন ফিশ ফ্রাইগুলো বানিয়েছি তার আগে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। বের করে ওর মধ্যে কর্নফ্লোর গুঁড়ো দিয়ে 2 চামচের মতো কর্নফ্লোর দিলেই যথেষ্ট। ওই মাছগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি যাতে মশলাগুলো মাছের গায়ে খুব ভালো করে লেগে যায়। তারপর অন্য একটি বোলে দুটো ডিম ফেটিয়ে তার মধ্যে লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এরপর একটি পাত্রে ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। এটা আমার বাড়িতে বানানো ব্রেড ক্রাম্বস, আমি ব্রাউন ব্রেড দিয়ে বানিয়েছি। তারপর মাছের টুকরোগুলোকে প্রথমে ডিমে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে লাগিয়ে আবারও ডিমে ডুবিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে কোট করে নিয়েছি। আমি 2বার কোট করেছি, আপনারা চাইলে একবারও করতে পারেন, তবে 2বার করলে খুব সুন্দর হয়। একটু সময় নিয়ে ভালো করে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করতে হবে, তাহলে এটা দেখতেও সুন্দর হবে এবং খেতেও। এইভাবে ফিশ ফ্রাইগুলো রেডি করে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে আপনারা এটা প্রায় 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। এই ভেটকি মাছের ফিশ ফ্রাইগুলো আমরা রেস্টুরেন্টে অনেক দাম দিয়ে খেয়ে থাকি, তবে বিশ্বাস করুন একদম ঝামেলার কাজ নয়, খুব সহজেই তৈরি হয়ে গেছিলো এই ভেটকি মাছের ফিশ ফ্রাইগুলো। তবে চেষ্টা করবেন ওভারনাইট ম্যারিনেট করে রেখে দেওয়ার জন্যে। ফিশ ফ্রাইগুলো বানানোর সময় একটু লক্ষ্য রাখতে হবে, আমাদের তেলের টেম্পারেচারটা একদম লো থাকতে হবে। ব্যাস তৈরি আমাদের ভেটকি মাছের ফিশ ফ্রাই। কেমন লাগলো আমার এই ভিডিও অবশ্যই জানাবেন, এবং আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার এই পেজটিকে ফলো করে রাখবেন। থ্যাংক ইউ।